হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছ তোমাদের জন্য আজকে আরেকটা ক্লাস নিয়ে এসেছি এসএলএসটির। এবং দ্যাট উইল বি দ্য মোস্ট ফ্যান্টাস্টিক ক্লাস অ্যান্ড দ্য ভেরি ইম্পর্টেন্ট ফর্ম, দ্যাট ইজ হচ্ছে ওড টু আ নাইটিঙ্গেল। এই ওড টু আ নাইটিঙ্গেল থেকে আজকে আমরা কিছু কোশ্চেন আনসার করব, যেগুলো আসতে চলেছে বা যেগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি, সেটা হচ্ছে কিনা আমাদের এসএলএসটি 2025। তো সবাই একবার ক্লাসটা প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে দেবে, তোমাদের জন্য ক্লাস এবং সবকিছু নিয়ে আসা। তো সেক্ষেত্রে উইদাউট ইউর হেল্প তোমাদের সঙ্গে তো কমেন্ট সেকশন, শেয়ার, লাইক এগুলো তোমরা করতে থাকো। তোমাদের ডিমান্ড যখন আছে এই ক্লাসগুলোর জন্য, তোমরা কমেন্ট সেকশনে লিখে যে স্যার আরো প্লিজ ক্লাস নিয়ে আসুন, তো তোমাদের জন্য এই ক্লাসটা আবার নিয়ে এলাম ওড টু আ নাইটিঙ্গেল থেকে তোমাদের সামনে কোশ্চেন আনসার। তো দেখো, ওড টু আ নাইটিঙ্গেল বেসিক্যালি আ পোয়েম, ঠিক আছে? তো এই পোয়েমটা হচ্ছে বেসিক্যালি শুরু হচ্ছে কি দিয়ে না, এটা শুরু হচ্ছে তোমার জন কিটসের লেখা। এটা তোমার লেখা হয়েছিল 1819 সালে, ঠিক আছে? তো সেই সময় লেখা, সেটা হচ্ছে কি না তোমার মেনলি হচ্ছে যে একটা ওড কথার মানে কি, ওড কথার মানে হচ্ছে কাউকে উদ্দেশ্য করে লেখা। সেই উদ্দেশ্যটা হচ্ছে কি না একটা পাখিকে, একটা নাইটিঙ্গেলকে, সেটা হচ্ছে একটা জাস্ট উপমা মাত্র। কিন্তু বাকি তুলনা হয়েছে, একটা কম্পারিজন হয়েছে একটা এসকেপিস্টের জায়গা, ঠিক আছে? সেই এসকেপিস্ট বলতে তিনি এসকেপ করতে চেয়েছেন এই মান্ডেন ওয়ার্ল্ডকে, তিনি এসকেপ করতে চেয়েছেন এই হার্স রিয়ালিটিকে, যে রিয়ালিটির মধ্যে, যে মান্ডেন ওয়ার্ল্ডের মধ্যে দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, রোগ আছে, জ্বালা আছে। এবং যেখানে ওই পাখিটি, যার মধ্যে এই এত কিছু ফিলিংস নেই, কিন্তু সেই পাখিটির গান বা সেই পাখিটির মধ্যে যে স্পিরিট বা যে অ্যাক্টিভিটি বা যে ওর মধ্যে যে এনথুজিয়াজম, সেই এনথুজিয়াজমের মধ্যে যেন ইনি এই সবকিছু হারিয়ে ফেলছেন। মানে তার মধ্যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, সেটা যেন এই হার্স রিয়ালিটি থেকে তিনি এসকেপ করতে পারবেন একটা অন্য জগতে। এবং সেই জগৎটা যাওয়ার জন্য তিনি কখনো ব্যবহার করেছেন ওয়াইনকে, কখনো ব্যবহার করেছেন পোয়েট্রিকে। তো এই সমস্ত কিছু নিয়ে তোমরা যদি পড়া থাকে এই নাইটিঙ্গেল তোমাদের ফর্মটা, তাহলে তোমাদের কাছে খুব ইজি এটা বোঝা। আর যাদের পড়া নেই তারা একবার পড়ে নেবে। আর না হলে আমাদের পেড ব্যাচে আসতে পারো, আমাদের পেড ব্যাচে নাইটিঙ্গেল কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আমাদের পেড ব্যাচে নাইটিঙ্গেল কমপ্লিট হয়ে গেছে, এবং সেখানে আমি নাইটিঙ্গেলের সমস্ত স্ট্যান্ডা বা স্ট্যান্ডায় বুঝিয়ে দিয়েছি, এবং সেখানে 80টা কোশ্চেন আনসারও করিয়ে দিয়েছি। তো এই 80টার মধ্যে 30টা কোশ্চেন আনসার তোমাদের সামনে নিয়ে এসেছি। যারা নিতে চাও কোর্স, তারা এই নাম্বার আমাকে কল করে নেবে 9476485711, অথবা কোড অ্যাপ্লাই করতে পারো। এই নাম্বারে কল করবে 9476485711, অথবা কোড অ্যাপ্লাই করতে পারো GOUTAM। তার কারণ হচ্ছে সবারই একটা বেস চাই, সবারই একটা জায়গা চাই যেখানে আমরা একটা কম্পিটিটিভ মহল পাবো। সেই মহলটাই আমরা তৈরি করেছি এই আমাদের টেক্সটবুক সুপার কোচিং এর মাধ্যমে, যেখানে আরো অনেক স্টুডেন্টস তোমাদের সাথে পড়ছে, তাদের সঙ্গে একটা কম্পিটিশন আসবে, তাদের সঙ্গে একটা হেলদি কম্পিটিশন আসবে, তারা কি পড়ছে না পড়ছে এই সমস্ত কিছু তোমরা গ্রুপে আলোচনা করবে এবং সেখান থেকে প্রিপারেশন নেবে। সো দ্যাট মাস্ট বি ভেরি ইজি, ঠিক আছে, যেটা বই পড়ার থেকে। তো এরপর দেখো, তোমরা এই টাকার কোর্সটা কত টাকায় পেতে পারো? তোমরা 299 টাকাতেও পেতে পারো, আবার 999 টাকাতেও পেতে পারো, ঠিক আছে, আবার 1399 টাকাতেও পেতে পারো। তো এই ডিটেলটা জানার জন্য অবশ্যই আমাকে ফোন করো, আমি ডিরেক্ট তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? চলো, প্রথম কোশ্চেন তোমাদের সামনে, আমাকে তো এটাকে বড় করতে হবে এটা, ঠিক আছে? চলো, বলছে হোয়াট ডাজ দ্য স্পিকার হিয়ার দ্য বিগিনিং অফ দ্য পোয়েম। বিগিনিং অফ দ্য পোয়েমে তিনি কি শুনতে পাচ্ছেন? আ ওয়াটারফল, আ নাইটিঙ্গেল সং, আ চার্চ বেল, দ্য উইন্ড ব্লোয়িং। ঠিক আছে, কি হতে পারে সঠিক উত্তর, বলো দেখি। কি হতে পারে সঠিক উত্তর একবার বলো। তিনি প্রথমে নাইটিঙ্গেলের সংটাই তো শুনতে পাচ্ছেন, সেখান থেকেই তো কবিতাটা শুরু হচ্ছে, এবং সেখান থেকেই কল্পনার আবেশ আসছে, এবং সেখান থেকেই তিনি বিভিন্ন কম্পারিজনে যাচ্ছেন, বিভিন্ন ঘটনা, বিভিন্ন মান্ডেন ওয়ার্ল্ডের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটির কথা তুলে ধরছেন। অবশ্যই সেগুলো হচ্ছে কি না ওনার কাছে একটা হার্স রিয়ালিটি, যে রিয়ালিটিকে তিনি সবসময় এসকেপ করতে চেয়েছেন। এবং শেষ টাইমে দেখা যাচ্ছে যে তিনি আবার তার স্বপ্ন ভঙ্গ হয়েছে, হ্যালুসিনেশন ভঙ্গ হয়ে তিনি আবার রিয়ালিটির মধ্যে আসছেন। তো এই সবকিছুর মধ্যেই আমরা কোশ্চেন গুলোকে সেট করেছি আমি। দেখো, 2 নম্বর কোশ্চেন তোমাদের সামনে, দেখি তো বলতে পারো কিনা। বলছে হোয়াট ইজ দ্য টোন অফ দ্য স্পিকার অফ দ্য বিগিনিং অফ দ্য পোয়েম। মানে কবিতার শুরুতে স্পিকারের কি টোন ছিল? জয়ফুল, জয়ফুল, কনফিউজড, ড্রাউজি অ্যান্ড মেলানকোলিক, তারপর হচ্ছে অ্যাংরি। কোন মুডটা ছিল? ঠিক আছে, কবির কোন মুডটা ছিল এখানে বলতে হবে তোমাদেরকে, বলো দেখি।
কি হবে এটা না ড্রাউজি অ্যান্ড মেলানকোলিক ঠিক আছে ড্রাউজি অ্যান্ড মেলানকোলিক একটা বিষণ্ণ মন নিয়ে তিনি প্রথম এটা তৈরি করছেন এবং এই বিষণ্ণতার মধ্যে শুধুমাত্র সুখের আলো শুধুমাত্র তিনি একটা জগৎ যে জগৎটা তার কাছে ডিজারেবল সেটা শুধুমাত্র তিনি দেখতে পেয়েছেন নাইটিঙ্গেলের মধ্য দিয়ে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন My heart aches and a drowsy numbness pain suggest he is sick, he is envious and the envious of the bird's happiness. তারপরে হচ্ছে he is asleep, he is excited. My heart aches কথার মানে হচ্ছে যে আমার যন্ত্রণা ঠিক আছে and drowsy numbness মানে একটা তোমার হ্যালুসিনেশনের মধ্যে তিনি চলে যাচ্ছেন বা একটা তোমার কি বলবো একটা তোমার মানে আচ্ছন্নতা তার মধ্যে একটা চলে আসছে এবং যে যন্ত্রণা সেই যন্ত্রণাটা আসছে কিসের জন্য তিনি অসুস্থ ছিলেন বার্ডস এর হ্যাপিনেস কে দেখে তিনি এনভিয়াস হচ্ছেন হি ইজ অ্যাসলিপ হি ইজ এক্সাইটেড কোনটা হতে পারে সঠিক উত্তর এটা সবাই ভুল করবে আমি জানি হি ইজ এনভিয়াস অফ দ্য বার্ডস হ্যাপিনেস অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন সবাই শুনতে পাচ্ছ তো হ্যালো শুনতে পাচ্ছ সবাই বেশ চলো What does the speaker wish to do with the help of wine? তিনি ওয়াইন পান করার মাধ্যমে কি করতে চেয়েছেন সেলিব্রেট করতে চেয়েছেন এসকেপ রিয়ালিটি এই মান্ডেন ওয়ার্ল্ডটাকে এসকেপ করে বেরিয়ে যেতে চেয়েছেন ফ্লাই উইথ দ্য বার্ড তিনি বার্ডের সঙ্গে উড়ে যেতে চেয়েছেন ঠিক আছে ফল অ্যাসলিপ তিনি ঘুমন্ত অবস্থায় চলে যেতে চেয়েছেন কোনটা উত্তর হতে পারে এখানে তা এখানে উত্তর হবে কি না তোমার এই যে এসকেপ রিয়ালিটি তিনি রিয়ালিটি থেকে বেরিয়ে চলে যেতে চেয়েছেন তিনি এই ওয়াইন পান করার মাধ্যমে তিনি রিয়ালিটি থেকে ভুলে যেতে চেয়েছেন যে এই একটা হ্যালো মানে দেখবে মানুষের একটু ওয়াইন পান করা অনেকে দুঃখে পান করে অনেকে দেখবে আনন্দে পান করে যারা দুঃখে পান করে তারা একটি জন্যই পান করে যে তারা এই রিয়ালিটি থেকে তখন নিতে পারে না এই রিয়ালিটি থেকে তখন তারা বেরিয়ে যেতে চায় তার বেরিয়ে যাওয়ার একটা মাধ্যমই হচ্ছে কি না ওয়াইন ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন Where the line fade away, dissolve and quite forget expresses the মানে এক্সপ্রেসেস কি এক্সপ্রেস করেছে ট্রাভেল অ্যাব্রড ডাই পিসফুলি বিকাম আ নাইটিঙ্গেল ফ্লাই এই যে ফেড ফার অ্যাওয়ে মানে অনেক দূরে চলে যাওয়া ডিজলভ মিলিয়ে যাচ্ছে এন্ড কোয়াইট ফরগেট এই জায়গাটা এই কবিতার লাইনগুলো তুমি যখন পড়বে তখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই জায়গাগুলো বোঝা এবং তার থেকে বেশি ইম্পর্টেন্ট যে কোশ্চেন আনসারের মাধ্যম দিয়ে এগুলোকে দেখা দেখবে কিছু কিছু কোশ্চেন তোমার থেকে আজকে করাবো যেগুলো তুমি কবিতা পড়ার পরেও তুমি আনসার করতে পারবে না দেখবে আজকে করাবো চলো এই যে ফার অ্যাওয়ে তিনি কি চেয়েছেন তিনি পেনলেস ডেথ চেয়েছেন যে এমন হবে সে তিনি এই রিয়ালিটিটাকে এসকেপ করুক ঠিক আছে এটা পেনলেস ডেথের কথা চেয়েছেন বিকজ তিনি 26 বছর বয়সে মারা গেছেন এবং তার যক্ষা বা টিবি রোগে মারা গেছেন তো তিনি হয়তো তখন বুঝতে পেরেছেন যে তার মধ্যে টিবি হয়েছে তো সেই কথাটা দেখবে ওই ওয়াইন পান করার মাধ্যমে ঠিক আছে তো ওই জায়গাটা লেখা আছে ঠিক আছে অনেক সময় অনেকে বলে যে এটাও ইন্ডিকেট করা হয় ওই জায়গার মধ্যে চলো নেক্সট কোশ্চেন হোয়াট ইজ দ্য ভিউলেস উইংস অফ পোয়েজি কি হতে পারে এটা ওয়াইন আ স্পিরিচুয়াল অ্যাঙ্গেল অ্যান ইমাজিনেশন অর পোয়েট্রি আর হচ্ছে মিউজিক ভিউলেস উইংস মানে এমন একটা পাখনা দিয়ে বা একটা কিছুর মাধ্যমে সে চলে যাবে ঠিক আছে সেটা কিসের মাধ্যমে তিনি এসকেপ করতে চাইছেন ওয়াইন আর স্পিরিচুয়াল অ্যাঙ্গেল ইমাজিনেশন এন্ড পোয়েট্রি মিউজিক বলো কি হবে কারেক্ট আনসার দেখবে প্রথমের দিকে তিনি বলেছেন যে গিভ মি আ ড্রট অফ ভিন্টেজ ভিন্টেজ কথার মানে হচ্ছে ওয়ান টাইপ অফ ওয়াইন হুইচ ইজ সিজনড ফর আ ইয়ার্স ইন দ্য আর্থ মানে মাটির নিচে কোনো একটা ওয়াইনকে বছর পর বছর ধরে সিজন করা হওয়ার পরে যে
ওয়াইনটা যে স্ট্রং ওয়াইনটা তৈরি হয় তাকে বলা হচ্ছে কি না এখানে ভিনটেজ। ঠিক আছে, তো তিনি প্রথম বলেছেন যে আমি এই পান করার মাধ্যম দিয়ে এই রিয়ালিটিকে এসকেপ করব। আবার তিনি বুঝেছেন যে এটা ক্ষণস্থায়ী, যদি আমি ওয়াইনের মাধ্যমে রিয়ালিটিকে এসকেপ করতে পারি, সেটা কিছুক্ষণ পর যখন আবার নেশা চলে যাবে তখন আবার সেই মান্ডেন ওয়ালে তাকে ফিরে আসতে হবে। তো তিনি চেয়েছেন যে ইমাজিনেশন এবং পোয়েট্রির মাধ্যমে তিনি এই ওয়ার্ল্ডকে এসকেপ করতে, ইমাজিনেশন এবং পোয়েট্রির মাধ্যমে ওয়ার্ল্ডকে এসকেপ করতে। ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সামনে। বলছে why does the poet refer poetry to wine? It is healthier, it gives longer lasting joy, it's cheaper, it's real. What does the poet refer poetry? ঠিক আছে, prefer poetry of wine, poetry to wine, মানে তিনি এই পোয়েট্রিকে বেশি প্রেফার করেছেন কেন ওয়াইনের থেকে। তিনি চাইছেন যে ওয়াইনের থেকেও বেশি প্রেফারেবল হচ্ছে কোনটা না পোয়েট্রি, কোথায় না তোমার এই হ্যালুসিনেশনস বা ইমাজিনেশনে যাওয়ার জন্য। সেটা কি কি জন্য? ইট ইজ হেলদিয়ার, ইট গিভস লঙ্গার লাস্টিং জয়, এটাই হবে আনসার, অপশন 2, ইট গিভস লঙ্গার লাস্টিং জয় দেন ওয়াইন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন তোমাদের সামনে। What kind of forest does the bird sing in? What kind of forest does the bird sing in? Rainforest, enchanted, darkling, empty. বলো দেখি কারেক্ট আনসার কি হবে, বলো। এই যে ফরেস্টটা কি বলা আছে বর্ণনাতে, যে সে অন্ধকারে দেখতেই পাচ্ছে না বার্ডটা, বার্ডটা তার কাছে ইনভিজিবল, বার্ডটা তার কাছে ইনভিজিবল, তার মানে কি ডার্কলিং, ডার্কলিং কথার মানে কি অন্ধকারময়। ফরেস্টটা কিরকম ছিল না অন্ধকারময়। হোয়াট কাইন্ড অফ ফরেস্ট ডাজ দ্য বার্ড সিং ইন? সেটা হচ্ছে ডার্কলিং। ঠিক আছে, নেক্সট। What flowers are mentioned in the poem? Rose, lily, violet, sunflower, daffodil, tulip, lotus, lily, iris, only rose. এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এইরকম কোশ্চেন তো আসবেই আসবে, আর কোন ফ্লাওয়ারের নাম দেওয়া হয়নি সেটাও আসবে। দুটো কোশ্চেনের আনসারই এখান থেকে করতে পারবে তুমি। তিনটে ফুলের নাম নেওয়া হচ্ছে এখানে, রোজি, লিলি, ভায়োলেট। এই অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দ্য নাইটিঙ্গেল সিম্বলাইজেস টাইম, ডেথ, ইমর্টালিটি অ্যান্ড ইটারনাল বিউটি, অ্যাঙ্গার। কোনটা কোনটা সঠিক উত্তর বলো? দ্য নাইটিঙ্গেল symbolizes বলো। এই যে ইমর্টালিটি অ্যান্ড বিউটি, মানে এটার কোনো মৃত্যু নেই, এটার কোনো শেষ নেই, ইমর্টালিটি এবং সৌন্দর্য, বিউটি। ঠিক আছে, চলো। The phrase light being dried of the trees is an example of alliteration, metaphor, simile, personifications. দেখো লাইট বিং ড্রাইড এখানে কি আসছে? কম্পারিজন আসছে, তাহলে কম্পারিজন কোথায় হবে না মেটাফোর এটা। ঠিক আছে, এগুলো ভুল করবে না, এমন কোশ্চেন করিয়ে দেবো যে যার বাইরে কিছু আসবে না। এটাই তো চাকরি পাওয়ার নিয়ম। চাকরি পাওয়ার মানে বিজ্ঞান হওয়া নাকি? দূর, একদম না, ভুল কথা এটা। সেটা হচ্ছে চাকরি পাওয়া মানে হচ্ছে তোমাকে এমন কোশ্চেন আনসারের মধ্যে দিয়ে যেতে হবে এবং বারবার রিপিটেশনের মধ্যে দিয়ে যেতে হবে যার জন্য তোমার কোনো কোশ্চেনই আটকাবে না সেখানে গিয়ে, এবং সব কোশ্চেন তুমি উত্তর দিয়ে আসতে পারবে। সেটাই তো কিনা আমাদের সব থেকে বড় কথা, ডিজায়ার ব্যাচ এটাই হতে পারে। ঠিক আছে, চলো, ডিজায়ারেবল ব্যাচ আমাদের এটাই হতে পারে যেখানে আমরা এটা করতে পারবো, সব থেকে বেশি কোশ্চেন আনসার করতে পারবো। বলছে thou was not born for death, immortal word, তুমি যেন জন্মেছো মৃত্যুর জন্য নয়, immortal word is an example of hyperbole, irony, তারপর হচ্ছে পিউ এন্ড ফান, তারপর হচ্ছে কিনা অ্যালিগরি। কি হতে পারে? হাইপারবোল, এক্সাজারেট করছে তো, সেটা হচ্ছে কি না হাইপারবোল। তোমাদেরকে একদিন ফিগার অফ স্পিচ গুলো করিয়ে দেবো। এই ফিগার অফ স্পিচের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হাইপারবোল, অ্যালিটারেশন, আয়রনি, সিমিলি, বেটাফোর। সিমিলি বেটাফোর আর দেবে বলে মনে হয় না তোমাদের, অন্তত এসএলএসসির ক্ষেত্রে। ঠিক আছে, তো এইগুলো একটু দেখতে হবে তোমাদেরকে। ওকে, হুইচ
poetic form is used in the poem, ballet, blank verse, ode, sonnet. এটা একদম ইজি, একদম ইজি, ভেবে দেখো, একদম ইজি। বলো, এটা ওড। এই যে ওড টু আ নাইটিঙ্গেল, ওড কথার মানে কি? ওড কথার মানে হচ্ছে কাউকে উদ্দেশ্য করে লেখা, যেমন হচ্ছে ওড টু আ নাইটিঙ্গেল, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, ওড টু অটাম, এগুলো সবই কাউকে উদ্দেশ্য করে লেখা, কাউকে মানে পার্সোনিফাই করা, কাউকে কারো উদ্দেশ্যে কোনো কথা বলা, এগুলো সবই একই জিনিস। ঠিক আছে, চলো। The use of the word embalmed darkness implies fragrant and death-like atmosphere, a scarcy night, sweet dreams, a stormy sky. কোনটা হতে পারে? সব কটা ভালো ভালো কোশ্চেন। এই যে ফ্র্যাগ্রেন্ট অ্যান্ড ডেথ লাইক অ্যাটমসফিয়ার, ফ্র্যাগ্রেন্ট অ্যান্ড ডেথ লাইক অ্যাটমসফিয়ার, এটা হচ্ছে কিনা সঠিক উত্তর। ঠিক আছে, হোয়াট ডাজ লিথি ওয়ার্ডস অ্যান্ড সাং? এই যে লিথি, এটা গ্রিক মাইথোলজি, দ্য রিভার লিথি ওয়ার্ডস হ্যাড সাং অ্যালিউড টু, কি হবে এটা? গ্রিক রিভার অফ ফরগেটফুলনেস, আ ভ্যালি ইন ইংল্যান্ড, আ ওয়ার জোন, অ্যান্ড ওল্ড ফরেস্ট। বলো, এই যে a Greek river in forgetfulness, options 1 is the correct answer. The murmurous haunt of flies refers to a special place, a place where flies buzz, a flower shop, a market. সব রকম কোশ্চেন এখানে উপস্থিত, ঠিক আছে, কোনো চাপ নেই। এই যে a place where flies buzz, এইটাও দেয়া আছে তোমাদের স্ট্যান্ডার মধ্যে। ঠিক আছে, চলো নেক্সট। The line to escape upon the midnight with no pain reflects to the poem. কি হতে পারে? উইশ ফর এসকেপ, ডিজায়ার ফর পিসফুল ডেথ, ডিপ্রেশনস, লাভ ফর নাইট। কি হতে পারে? টু এসকেপ আপন দ্য মিডনাইট উইথ নো পেন, এই যে ডিজায়ার ফর পিসফুল ডেথ, যেখানে কোনো যন্ত্রণা থাকবে না। নেক্সট, which sound device dominates fast fading violet up covered of in the leaves? কোনটা উত্তর হবে? which sound devices, assonance, onomatopoeia, এটা অ্যাসোনেন্স হবে। ঠিক আছে, অ্যাসোনেন্স। নেক্সট, the poem ends with the speaker dash, the poem ends with the speaker dash, walking up from a dream, joining the bird, falling asleep, running into the forest. কি হতে পারে তার অ্যাক্সিডেন্ট? বলো কি হবে? running into the forest, falling asleep, joining the bird, walking up from the dream,
এই যে তার নিদ্রা ভঙ্গ হচ্ছে, নিদ্রা ভঙ্গ হচ্ছে, ঠিক আছে, বেরিয়ে আসছে সেই ইমাজিনেশন থেকে, সেখান থেকে বেরিয়ে এসে হার্ড রিয়ালিটিতে আবার প্রবেশ করছে, যে হার্ডস রিয়ালিটি। তাহলে ওয়াকিং আপ ফ্রম আ ড্রিম। ঠিক আছে, নেক্সট। Do I wake or sleep shows irony, realizations of death, তারপর হচ্ছে কনফিউশনস বিটুইন ড্রিমস এন্ড রিয়ালিটি, তারপর হচ্ছে কি না হোপ। কোনটা হতে পারে? আয়রনি, রিয়ালাইজেশনস অফ ডেথ, কনফিউশনস বিটুইন ড্রিম এন্ড রিয়ালিটি, তারপর হচ্ছে কি না হোপ। বলো সঠিক আনসার কি হবে? এই যে কনফিউশনস বিটুইন ডেথ এন্ড রিয়ালিটি। ঠিক আছে, চলো নেক্সট। One central theme of the poem is the joy of life, immortality through nature and art, war and peace, love for country. এই যে আমরা মানে এখানে বলছে যে ইমমর্টালিটি কোথায় পাওয়া যেতে পারে, না নেচারের মাধ্যমেই পাওয়া যেতে পারে, ইমাজিনেশনের মাধ্যমে। তাহলে ইমমর্টালিটি থ্রু নেচার এন্ড আর্ট, অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। The Nightingale song is metaphor for power, art, sorrow, eternal beauty and poetic imaginations, human suffering. কোনটা হতে পারে? Nightingale song is metaphor for power, art, sorrow, eternal beauty and poetic imaginations. তাহলে এটা কি হবে? না ইটারনাল বিউটি অ্যান্ড পোয়েটিক ইমাজিনেশন। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। সবাই কিন্তু কমেন্টস করবে ক্লাসটা কেমন লাগছে এবং এরকম ক্লাস আরো চাই কিনা। সো দ্যাটস দ্য ক্লাস ফর ইউ গাইস। The contrast between the bird and the speaker lies in physical strength, mortality versus immortality, age difference, wisdom. কি হতে পারে? The contrast between bird and the speaker lies in, বলতে পারবে? এই যে মর্টালিটি অ্যান্ড ইমমর্টালিটি, মর্টালিটি ভার্সেস ইমমর্টালিটি, অপশন 2। The poem is a mediation on history, the power of sound, the transience of human life, religious devotion. কি হতে পারে? এই যে ট্রানজিয়েন্স অফ হিউম্যান লাইফ মানে মানুষের জীবনের যে মানে তোমার ধরো কি বলবো ট্রানজিটোরিয়ান্স মানে তোমার এই যে মানে শর্ট লিভড বলতে পারো বা টেম্পোরারি ব্যাপার মানুষের। ঠিক আছে, ট্রানজিটরি মানে কি, মানে ক্ষণস্থায়ীতা। ঠিক আছে, ক্ষণস্থায়ীতা অফ হিউম্যান লাইফ। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। The bird song has been heard by everyone, only kids, ancient people, including Ruth, children. কি হতে পারে? এটার উত্তর হচ্ছে ancient people including Ruth। ঠিক আছে, এইগুলো কোশ্চেন আনসার না করলে তুমি আনসার করতেই পারবে না। তুমি শুধুমাত্র পোয়েট মানে পোয়েমটা পড়ে যাও, ইটস নট পসিবল ফর আনসারিং দিস টাইপ অফ কোশ্চেনস হিয়ার। ঠিক আছে, দেখো তোমাদের ডেসক্রিপশনে টেলিগ্রামে একটা লিংক দেওয়া আছে, সেখানে আমি পুরো পিডিএফ গুলো সব পাঠিয়ে দিই, তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, বলছে হোয়াই ডাজ দ্য পোয়েট মেনশন ম্যাজিক্যাল সেগমেন্টস ওপেনিং অফ দ্য poem বোধ হয় এটা। To describe dreams, to suggest a fairy tale world, to talk about Rome, to wake up the bird. কি হবে এটা বলো? To suggest a fairy tale world.
Next question. To suggest fairy tale word. Okay, chalo next question. The poet compares himself with whom? With whom in the poem? Ruth from Bible, তারপর হচ্ছে অরফিয়াস, তারপর হচ্ছে রোমান স্লেভ, আপলো, কোনটা হতে পারে? রুথ ফ্রম বাইবেল, হ্যাঁ, এগুলো সব দেওয়া আছে বইয়েতে। Which of the following contrast is not found in the poem? Death and immortality, imaginations and reality, silence and sound, joy and anger. কোনটা খুঁজে পাওয়া যায় না? ঠিক আছে, কোনটা খুঁজে পাওয়া যায় না? এই যে জয় অ্যান্ড অ্যাঙ্গার, এটা তো কোনো অস্তিত্ব নেই এই কবিতাটাতে। ঠিক আছে, and the last questions of 30, 30টা কোশ্চেনই করা হবে বলেছিলাম, মাসে 81টা প্রশ্ন আছে, যেটা পেড ব্যাচে করেছি সেখান থেকে তোমাদের নিয়ে এসেছি। ঠিক আছে, which season is not clearly mentioned in the poem? এই দেখো, এইগুলো তোমরা কোনোদিনই করতে পারবে না কোশ্চেন আনসার না করতে, এগুলো কখনোই পোয়েমটা পড়ে হবে না। ঠিক আছে, শুধুমাত্র এখানে সামারের গল্প হয়নি। ঠিক আছে, বাকি সবার গল্প হয়েছে। ওকে, চলো আজকের ক্লাস এ পর্যন্তই। এরপর তোমাদের সামনে একটা কথা, সেটা হচ্ছে যে ভালো করে বোঝো এই কথাটা, সেটা হচ্ছে যে যারা ব্যাচ নিতে চাও, এখন একটা ব্যাচের মাধ্যমে তুমি কটা ব্যাচ পাবে না? 300টা ব্যাচ পাবে। যাই কেনো না কেন তুমি 300টা ব্যাচ পাবে। ঠিক আছে, তো এই 300টা ব্যাচ পাওয়ার জন্য তুমি টাইপ করতে পারো GOUTAM। বিশেষ করে এটা দেখা যাচ্ছে যে যারা দেখো, যেটা আমি বলতে চাইছিলাম তোমাদেরকে, যে তোমরা ব্যাচ নিলে SLST ইংলিশ, ঠিক আছে, যে কটা আমি এখনো পর্যন্ত পোয়াম করিয়েছি সব কটা তুমি রেকর্ডিং পেয়ে যাবে। ঠিক আছে, আর যেগুলো হয়নি সেগুলো তো লাইভ পাচ্ছই। তো এটার জন্য তোমাদেরকে কি করতে হবে না, তুমি হয় টাইপ করো GOUTAM কোর্সে গিয়ে, এখন একটাই কোর্স, অথবা তুমি কল করো এটাতে 9476485711। এবার সাধারণত যারা আগে দেখছিলাম যে SLST দিচ্ছিল, তারা সবাই চাইছিল যে স্যার আমাদের আরেকটা ব্যাচ চাই। সেটা হচ্ছে কিসের ব্যাচ না, আপার প্রাইমারি। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা এর সাথে আপার প্রাইমারিও পাবে। তো আমাকে কল করো এই নাম্বারে, আমি তোমাদেরকে যে লিঙ্কটা পাঠাবো সেই লিঙ্কের মাধ্যমে তুমি পুরো টেক্সট বুকের সমস্ত ক্লাসই পাবে, ইনক্লুডিং SLST। ঠিক আছে, তো পড়াশোনা করো ভালো করে। পড়াশোনার জন্য যদি 2-4 টাকা খরচা করতে হয় সেটাও করো, এবং এই সুযোগ হাতছাড়া করো না যে সুযোগ তোমাদের সামনে এসেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশন।